ওয়েলকাম স্টুডেন্টস, বোধ-দর্পণ বেঙ্গলির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এই ভিডিওতে আমরা ম্যাথসের নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। কেন কি এই নাম্বারস নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে। কোনটাকে রিয়েল নাম্বার বলে, কোনটাকে ইন্টিজার বলে, কোনটাকে অড নাম্বার বলে, এই নিয়ে অনেক কনফিউশন রয়েছে। এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো তাহলে এই কনফিউশন টোটালি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আর কখনো এই ভুল হবে না। তো চলো শুরু করা যাক আমাদের ভিডিওটা। প্রথম যেটা দেখবো, নাম্বার সিস্টেম কি। এই যে নাম্বারগুলোকে সাজানোর যে টেকনিক, সেটাকেই আমরা বলছি নাম্বার সিস্টেম। এবং আমরা জেনারেলি যে নাম্বার সিস্টেম ইউজ করি সেটা হলো ডেসিমেল নাম্বার সিস্টেম, যেটা এসছে হিন্দু অ্যারাবিক নাম্বার সিস্টেম থেকে। এই নাম্বার সিস্টেমে কি কি রয়েছে, যে ডিজিটগুলোকে আমরা এই নাম্বার সিস্টেমে ইউজ করি সেগুলো কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই ডিজিটগুলোকে আমরা এই নাম্বার সিস্টেমে ইউজ করি। এইগুলোকে আমরা সিম্বল বলি, যেটাকে আমরা ডিজিট হিসাবে প্রেজেন্ট করছি। আবার এই ডিজিটকে আমরা দুভাগে ভাগ করি। কি কি? একটা সিগনিফিকেন্ট, একটা ইনসিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট নাম্বারের মধ্যে কোনগুলো পড়ে? 1 থেকে 9, আর ইনসিগনিফিকেন্টের মধ্যে পড়ছে 0। এরপর আমরা দেখব যে কত রকমের নাম্বার সিস্টেম চালু আছে। সাধারণত আমরা দু রকমের নাম্বার সিস্টেম দেখি। কি? একটা ইন্ডিয়ান নাম্বার সিস্টেম, একটা ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম। ইন্ডিয়ান নাম্বার সিস্টেম আর ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমের মধ্যে কি তফাৎ সেটাই এখন আমরা দেখব। এই নাম্বার সিস্টেমটা কি? আমার নাম্বারের পজিশন গুলো ইন্ডিকেট করে, মানে কোনটা ইউনিট প্লেসে রয়েছে, কোনটা 10 প্লেসে রয়েছে, কোনটা 100 প্লেসে রয়েছে, এইগুলোই আমরা এই নাম্বার সিস্টেম দিয়ে ইন্ডিকেট করি। তাহলে প্রথমে আমরা ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে দেখে নিই কি কি প্লেস রয়েছে। কি কি রয়েছে? ইউনিট, 10, 100, 1000, 10,000, lakh, 10 lakh, crore, 10 crore। এগুলো ইন্ডিয়ান নাম্বার সিস্টেমের। আর ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই ইউজ করে জেনারেলি, সেটাকে আমরা ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম বলছি। তার মধ্যে কি কি রয়েছে? ইউনিট, 10, 100, 1000, 10,000, 100,000, মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন। তার মানে দেখো এই 10,000 অব্দি ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম এবং ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে একই। এরপরই চেঞ্জটা হয়। ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে যেটা লাখ, সেটা ইন্টারন্যাশনালে গিয়ে হয়ে যায় 100,000। যেটা 10 লাখ সেটা হয়ে যায় মিলিয়ন। ক্রোরটা হয়ে যায় 10 মিলিয়ন, আর 10 ক্রোর হয়ে যায় 100 মিলিয়ন। তাহলে এবার দেখো আমরা যদি এক্সাম্পলটা দেখি, ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে যেটা রয়েছে সেটাকে আমরা তাহলে যখন বলবো তখন কিভাবে বলবো? 92 crore 75 lakhs 84,316। এই সেম ভ্যালুটাকেই আমরা যখন ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে বলবো তখন সেটা কিভাবে বলবো? সেটা বলবো 927,584,316। এরপর আমরা যেটা দেখে নেব, এই দুটো নাম্বার সিস্টেমের মধ্যে ডিফারেন্স কি আছে। কি ডিফারেন্স? প্রথম দেখো একটা কমার ডিফারেন্স দেখতে পাচ্ছি। আমরা প্রথমে ইন্ডিয়ান নাম্বার সিস্টেমটাই যদি দেখি তাহলে দেখছি 100 আর 1000 এর মধ্যে একটা কমা পড়ছে, তারপরে 10,000 আর লাখের মধ্যে একটা কমা পড়ছে, তারপরে ক্রোর আর 10 লাখের মাঝখানে একটা কমা পড়ে। ইন্টারন্যাশনালে যখন হয় তখন হলো প্রথমটা সেমই থাকে, 100 আর 1000 এর মধ্যে কমা, পরেরটা যেটা হয় সেটা 100,000, 100,000 আর মিলিয়নের মধ্যে কমা হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি 3টে কমা ইন্ডিয়ানে, ইন্টারন্যাশনালের ক্ষেত্রে দেখছি 2টো কমা। এরপর আরেকটা কি তফাৎ? একটু আগেই বললাম টার্মের তফাৎ, সেটাই দেখো লেখা। 10 ক্রোরটা এখানে 100 মিলিয়ন,
ক্রোরটা 10 মিলিয়ন, 10 লাখটা মিলিয়ন, লাখটা 100,000। এইটা হলো ইন্ডিয়ান আর ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমের মধ্যে তফাৎ। নেক্সট যেটা দেখবো প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু। একটা নাম্বারের কোনটাকে প্লেস ভ্যালু বলছে, কোনটাকে ফেস ভ্যালু বলছি। প্লেস ভ্যালু বলতে দেখো টার্মটা থেকে বুঝতে পারছি সেই নাম্বারটার পজিশনকে ইন্ডিকেট করছি। আর ফেস ভ্যালু মানে এক্সাক্ট যেটা দেখতে পাচ্ছি যে নাম্বারটা বা যে ডিজিটটা সেইটাকে। তাই জন্য দেখো প্লেস ভ্যালুর ক্ষেত্রে ডেফিনেশনটা কি বলছে, দ্য পজিশন অফ আ ডিজিট অ্যাকর্ডিং টু ইটস প্লেস ইন দ্য নিউমারাল ইজ কল্ড প্লেস ভ্যালু। আর ফেস ভ্যালুর ডেফিনেশনে কি জানছি, the exact value of the digit without considering its position or place is called face value। তাহলে ধর আমি যদি একটা এক্সাম্পল নিয়ে নিই, যেমন এখানে নিয়েছি 25643, এইটার আমাকে যদি জানতে চায় এই নাম্বার, এই যে 5 এর প্লেস ভ্যালু কি, তাহলে এটা কি হবে, উপরে লিখবো প্রথমে ইউনিট, আমি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান নাম্বার সিস্টেম করছি, 10, 100, 1000, 10,000। তাহলে এর পজিশনটা কি হচ্ছে, 1000 এর ঘরে রয়েছে, তাহলে বলবো কি 5000 প্লেস ভ্যালু। আর এর যদি ফেস ভ্যালু জানতে চায় তাহলে কি বললাম, ওইখানে যে এক্সাক্ট ডিজিটটা রয়েছে সেটাই, তার মানে উইদাউট কনসিডারিং দ্য পজিশন, জাস্ট ভ্যালুটাকে, জাস্ট ডিজিটটাকে নেবো, মানে 5টা হয়ে যাচ্ছে আমার ফেস ভ্যালু আর 5000 হয়ে যাচ্ছে আমার প্লেস ভ্যালু। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কারোর মনে হয় যে ডেফিনেশনটা লিখে রাখা দরকার, তাহলে ভিডিওটাকে পজ করে তোমরা ডেফিনেশনটা লিখে নিতে পারো। নেক্সট যেটা দেখবো সেটা হলো ক্লাসিফিকেশনস অফ নাম্বার। এই যে একটু একদম ভিডিও শুরুতেই বললাম, নাম্বার, কোন নাম্বারটাকে কি বলি এবং কেন বলি, এই নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে। এই কনফিউশনটাই আজকে আমাদের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করছি। নাম্বার তাহলে কত রকমের হয়, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, ইভেন নাম্বার, অড নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, কো-প্রাইম নাম্বার, রিয়েল নাম্বার, এরকম। তো প্রথম আমরা দেখবো ন্যাচারাল আর হোল নাম্বার। ন্যাচারাল নাম্বার বলতে যেসব নাম্বারকে আমরা কাউন্ট করতে পারি তাকেই আমরা ন্যাচারাল নাম্বার বলি। তার মানে এখানে আমরা জিরোকে কনসিডার করব না, কেন কি জিরোকে আমরা কাউন্ট করতে পারি না। তাই জন্যই দেখো ডেফিনেশনে বলেছে all countable numbers are called natural numbers, এবং ন্যাচারাল নাম্বার আনলিমিটেড। তুমি ওই ডিজিট দিয়ে যা নাম্বার তৈরি করবে সেটাই ন্যাচারাল নাম্বারের পার্ট হবে। উইদাউট জিরো আদার্স কাউন্টেবল নাম্বার আর ন্যাচারাল নাম্বার, এবং তাহলে স্মলেস্ট ন্যাচারাল নাম্বার কি হয়ে যাবে, 1। তাই লিখেছি দেখো স্মলেস্ট ন্যাচারাল নাম্বার ইজ 1 and there are infinite natural number। অনেক হয়, যাই তুমি ফর্ম করবে তাই হবে ওই ডিজিট দিয়ে। হোল নাম্বার হলো ন্যাচারাল নাম্বার প্লাস জিরো, মানে হোল নাম্বারের ক্ষেত্রে আমরা জিরোকে কনসিডার করি। তাহলে তোমাকে যদি জানতে চাই যে ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের মধ্যে তফাৎ কি, ন্যাচারাল নাম্বার হলো যে নাম্বারগুলোকে আমরা কাউন্ট করতে পারছি, হোল নাম্বার হলো ন্যাচারাল নাম্বার প্লাস জিরো, পুরোটাকে আমরা বলছি হোল নাম্বার। তার মানে হোল নাম্বার স্টার্ট হচ্ছে কত দিয়ে, 0 দিয়ে, আর ন্যাচারাল নাম্বার স্টার্ট হচ্ছে 1 দিয়ে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, হোল নাম্বারকে আমরা নন নেগেটিভ ইন্টিজার্সও বলি। কেন কি হোল নাম্বারের ক্ষেত্রে আমরা অলওয়েজ পজিটিভ ইন্টিজারকে বোঝাই, হোল নাম্বার মানে পজিটিভ ইন্টিজারকে বোঝায়, তাই জন্য এটাকে নন নেগেটিভ ইন্টিজারও বলে। এবারে অনেকের মাথায় আসছে যে ইন্টিজার কি, এটাই এক্ষুনি ডিসকাস করব। যখনই কোনো নাম্বারকে, নাম্বারের আগে প্লাস অথবা মাইনাস সাইন মানে কোনো সাইন বোঝাবে, তখন তাকে আমরা ইন্টিজার বলবো। তাই জন্য দেখো ডেফিনেশনে লিখেছি অল কাউন্টিং নাম্বারস জিরো অ্যান্ড নেগেটিভস অফ কাউন্টিং নাম্বারস আর কল্ড ইন্টিজার, মানে নাম্বার উইথ সাইন, সাইন সহ যে নাম্বারগুলো তাকেই আমরা বলছি ইন্টিজার। এবার এই ইন্টিজারকে আবার 3 ভাগে ভাগ করা হয়, পজিটিভ ইন্টিজার, নাইদার পজিটিভ নন নেগেটিভ, আর নেগেটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজারের মধ্যে তাহলে কি কি পড়বে, পজিটিভ ইন্টিজারের মধ্যে পড়বে +1, +2, +3, এইভাবে বাড়তে থাকবে।
আর নেগেটিভ ইন্টিজারের মধ্যে কি কি পড়বে? এই ঠিক এই নাম্বার, কাউন্টিং নাম্বারগুলোই উইথ নেগেটিভ সাইন। আর তাহলে নাইদার পজিটিভ নর নেগেটিভ এটা কোনটা হবে? এটা হলো 0। দেখো, 0-র আগে না আমরা কখনো প্লাস সাইন লাগাই, না কখনো আমরা মাইনাস সাইন লাগাই। তাই জন্য 0-কে বলা হয় নাইদার পজিটিভ নর নেগেটিভ ইন্টিজার। আমাদের এই যে নাম্বার লাইন হয়, আমরা যখন নাম্বার লাইন ড্র করি তখন মিডিলটাকে 0 ধরি, 0-র বাঁ দিকে যে ভ্যালুগুলো থাকে সেগুলোকে আমরা মাইনাস সাইন দিয়ে ইন্ডিকেট করি, 0-র ডান দিকে যে ভ্যালুগুলো থাকে সেইগুলোকে আমরা প্লাস সাইন দিয়ে ইন্ডিকেট করি। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু 0 থেকে লেফট সাইডে যাচ্ছে তাই জন্য -1 অলওয়েজ গ্রেটার দ্যান -2। আর 0 থেকে ডান দিকে যে ভ্যালুগুলো যাচ্ছে পজিটিভে, সেক্ষেত্রে 2 1-এর থেকে বড় হচ্ছে। মানে নেগেটিভের ক্ষেত্রে আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি, তাহলে আমাকে বলো তো -15 আর -14 এর মধ্যে কে বড়? তাহলে বড় হবে -14। কিন্তু যদি বলি 15 আর 14 এর মধ্যে কে বড়? কেন কি আমরা জানি যখন কোনো ভ্যালু উইদাউট সাইন থাকে তাকে আমরা কনসিডার করি অ্যাজ আ পজিটিভ ইন্টিজার। তাহলে সেক্ষেত্রে কি হবে? 15 বড় হয়ে যাবে, আর এক্ষেত্রে -14 বড় হয়ে যাবে। আশা করি আমি ইন্টিজারের এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপর আমরা যেটা দেখব সেটা হলো ইভেন নাম্বার আর অড নাম্বার। ইভেন নাম্বার হলো সেই সব নাম্বার যে নাম্বারগুলোকে 2 দিয়ে ডিভাইড করলে কোনো রিমাইন্ডার থাকে না, যেমন 2, 4, 6, 8 এই নাম্বারগুলো। আর অড নাম্বার হলো যেই নাম্বারগুলোকে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকে। সাপোজ ধরো আমি ছোট সংখ্যাই ধরিনি, 9-কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে দেখো 1 রিমাইন্ডার থেকে যাচ্ছে, তাই জন্য 9 কনসিডার অ্যাজ আ অড নাম্বার। এবার তুমি বলবে ছোটখাটো নাম্বারের ক্ষেত্রে তো আমরা ইজিলি বুঝতে পারি। এই ট্রিক্সটা শেখার অর্থ একটাই, যাতে আমার কাছে যখন বড় সংখ্যা আসবে সেটা অড বা ইভেন আইডেন্টিফাই কিভাবে করব, সেই জন্যই এই রুলসটা। নেক্সট, প্রাইম নাম্বার অ্যান্ড কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার হলো সেই সব নাম্বার যেই নাম্বারগুলো সেই নাম্বারটা এবং 1 আর কিছু দিয়ে ডিভাইড করা যায় না। সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল নিলাম 23। 23-কে দেখো, 23-কে আমরা 23 আর 1 এই ছাড়া আর কিছু দিয়ে ডিভাইড করতে পারি না, তাই জন্য 23 প্রাইম নাম্বার। আর প্রাইম নাম্বারের অপোজিটটাই হলো কম্পোজিট নাম্বার, মানে যেই নাম্বারটার ক্ষেত্রে সেই নাম্বার 1 ছাড়াও অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় তাকে আমরা বলি কম্পোজিট নাম্বার। এক্সাম্পল ধরো ঠিক এর পরের নাম্বারটাই নি 24। 24-কে দেখো আমরা 1 দিয়ে ডিভাইড করতে পারি, 24 দিয়ে ডিভাইড করতে পারি, 2 দিয়ে ডিভাইড করতে পারি, 4 দিয়ে ডিভাইড করতে পারি, 6 দিয়ে ডিভাইড করতে পারি, 3 দিয়ে ডিভাইড করতে পারি, 8 দিয়ে পারি, 12 দিয়ে পারি। তাই জন্য 24 হয়ে গেল কম্পোজিট নাম্বার, কেন কি সেই নাম্বার এবং 1 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করতে পারছি। তাহলে প্রাইম আর কম্পোজিট নাম্বারের মধ্যে কি তফাৎ? প্রাইম নাম্বার হলো সেই সব নাম্বার যেগুলোর ক্ষেত্রে 1 এবং সেই নাম্বার ছাড়া অন্য কিছু দিয়ে ডিভাইড করা যায় না। কম্পোজিট ঠিক তার অপোজিটটা, সেই নাম্বারগুলো ছাড়াও অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায়। এইখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, 1-কে আমরা না প্রাইম না কম্পোজিট নাম্বার হিসেবে কনসিডার করি। দেখো তাই লিখে রেখেছি, 1 is neither a prime number not a composite number। আর 2 এমন এক জেনারেলি দেখো যত ইভেন নাম্বার হয়, ম্যাক্সিমাম ইভেন নাম্বার গুলোই কিন্তু প্রাইম নাম্বার হয়, সরি অড নাম্বার গুলোই প্রাইম নাম্বার হয়। একমাত্র তোমার 2 একটা ইভেন নাম্বার যেটা প্রাইম নাম্বার, কেন কি 2-কে আমরা 1 আর 2 ছাড়া অন্য কিছু দিয়ে ডিভাইড করতে পারি না। তাই 2 ইভেন নাম্বার হলেও 2 কিন্তু একটা প্রাইম নাম্বার, কিন্তু বাদ বাকি ক্ষেত্রে দেখো ম্যাক্সিমামই হলো অড নাম্বার গুলো প্রাইম নাম্বার। নেক্সট যেটা দেখবো সেটা হলো কোপ্রাইম। কোপ্রাইম নাম্বার মানে কি? যখন দুটো নাম্বার দেওয়া রয়েছে বা দুটো ডিজিট রয়েছে
সেই দুটো নাম্বারের মধ্যে যদি HCF 1 হয় তাহলে সেই দুটো নাম্বারকে আমরা বলবো কোপ্রাইম নাম্বার। তার মানে সেই দুটো নাম্বারকে এক ছাড়া আর কিছু দিয়ে ডিভাইড করতে পারি না। HCF মানে কি? কমন ফ্যাক্টর। এই দুটো নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর যদি 1 হয় তাহলে সেই নাম্বারগুলোকে কোপ্রাইম নাম্বার বলবো। দেখো এখানে 7 8 টা তো বলে, এবার ধরো আমি নিলাম 24 আর 26। এই ক্ষেত্রে দেখো 24 কে যদি আমরা ফ্যাক্টরাইজ করি এখানে দেখো HCF হয়ে যাবে 2। তার মানে এই দুটো নাম্বার কখনোই কোপ্রাইম নাম্বার না, কারণ কোপ্রাইম নাম্বার হতে গেলে দুটো নাম্বারে HCF হতে হবে 1, মানে কমন ফ্যাক্টরটা হতে হবে 1, কিন্তু এখানে তা না। তাই জন্য যেই সব দুটো নাম্বারের ক্ষেত্রে HCF 1 হবে তাদেরকেই আমরা কোপ্রাইম নাম্বার বলবো। নেক্সট দেখবো আমরা রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কোনগুলোকে বলবো? যেই সব নাম্বারগুলোকে আমরা P/Q ফর্মে এক্সপ্রেস করতে পারবো এবং Q নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে যেসব নাম্বারকে আমরা P/Q ফর্মে এক্সপ্রেস করতে পারবো এবং Q নট ইকুয়ালস টু 0 হবে তাকেই আমরা বলবো রেশনাল নাম্বার। যেমন দেখো এখানে রয়েছে 5/6, -3। -3 মানে কি? নিচে একটা 1 রয়েছে ডিনোমিনেটরে। আমরা জানি উপরের ভ্যালুটাকে বলি আমরা নিউমারেটর আর নিচের ভ্যালুটাকে বলি ডিনোমিনেটর। যদি কোনো ভ্যালু এমনি থাকে তার মানে ধরে নিতে হবে তার নিচে 1 রয়েছে। আর ইরেশনাল ঠিক তার অপোজিটটা, যেসব নাম্বারকে আমরা P/Q ফর্মে এক্সপ্রেস করতে পারি না তাকেই আমরা ইরেশনাল নাম্বার বলি। যেমন √2, √7, পাই। এবার অনেকের মাথায় আসবে যে পাই এর তো আমরা ভ্যালু জানি, কেন কি পাই আমরা যখন অঙ্ক করি তখন আমরা কি পাই এর যখনই যেখানে পাই থাকে তার জায়গায় আমরা ভ্যালু হিসেবে 22/7 কে নিই। তাহলে এটা তো P/Q ফর্মে লিখতে পারছি, তাহলে কেন আমি বলছি যে পাই ইরেশনাল নাম্বার? পাই ইরেশনাল নাম্বার বলছি কারণ পাই এর যে ভ্যালুটা আমরা ইউজ করি সেটা কিন্তু ওর এক্সাক্ট ভ্যালু না, ওটা আমরা একটা নিয়ারেস্ট ভ্যালুকে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে ইউজ করি। তাই জন্য পাইটা হলো একটা ইরেশনাল নাম্বার। এরপর যেটা দেখবো রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কিছুই না, সব ইরেশনাল আর রেশনাল নাম্বারকে একসাথে করলে যে নাম্বারস গুলো হয় তাকেই আমরা বলি রিয়েল নাম্বার। তার মানে সরি 5/6, পাই, এগুলো সবই হলো আমার রিয়েল নাম্বারের পার্ট। আশা করি নাম্বারস কত রকমের হয় এবং সেগুলোকে কিভাবে বুঝবে কোন নাম্বারটা কি তোমাদের এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য নমস্কার।